নমস্কার। আমার প্রথম ভিডিও স্বাস্থ্যানুসন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে স্বাস্থ্যের বিভিন্ন আলোচনা, ব্যাখ্যা, রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণ, পূজার্চনা, যাগযজ্ঞ, মন্ত্রতন্ত্র সম্বন্ধে বিশদ আলোচনা ও সমস্ত মানব জগৎকে সঠিক দিশা দেখানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস। প্রাচীনকালে ব্রাহ্মণ ছিলেন বিশেষ সম্মানীয়। ব্রাহ্মণের সামাজিক প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী। ব্রাহ্মণ তথা পুরোহিতকে অনেক নিয়ম মেনে চলতে হতো। যেমন উপযুক্ত সময়ে 10 সংস্কারাদি করতে হতো, উপনয়ন, গুরুকরণ করতে হতো, পূজার্চনা, যাগযজ্ঞ, স্বাস্থ্য ব্যাখ্যা ইত্যাদি ছিল তাদেরই কর্তব্যকর্ম। বেদ অধ্যয়ন, তপস্যা, ব্রহ্মভাবনা, সর্বময় সত্যে প্রতিষ্ঠিত থেকে সর্বভূতে দয়া, ক্ষমা, দান, পরোপকার তথা গুণ ও কর্ম অনুসারে তারা ব্রাহ্মণ বলে অভিহিত হতেন। কিন্তু আজ কালপ্রভাবে ব্রাহ্মণের সেই ঐশী গুণাবলী অন্তর্হিত। ব্রাহ্মণ আজ পথভ্রষ্ট। কিছু কারণে এবং অকারণেও ব্রাহ্মণ আজ বহু অভিযোগের শিকার। ধর্ম ও সমাজ আজ ধ্বংসপ্রাপ্ত। মানব কল্যাণে ব্রাহ্মণকে তার হিতগৌরব ফিরিয়ে আনতে হবে। যে সমস্ত গুণাবলীর কারণে ব্রাহ্মণ অতীতকালে প্রতিষ্ঠিত ও আদৃত ছিলেন, আজ তার পুনরুজ্জীবন প্রয়োজন। ব্রাহ্মণ তথা পুরোহিতের কর্তব্যকর্ম পথ আলোচনায় বিশিষ্ট গবেষক আচার্য পরমানন্দ দুর্গাপদ চট্টোপাধ্যায় শাস্ত্রাদি থেকে বহু তত্ত্ব সহজ সুন্দরভাবে তুলে ধরেছেন, যা অসামান্য সাধারণ সম্পদরূপে বিবেচিত হবে আশা করি। এই কথাগুলো আমার নয়, ব্রাহ্মণ তথা পুরোহিতের কর্তব্যকর্ম সম্বন্ধে আচার্য পরমানন্দ অর্থাৎ দুর্গাপদ চট্টোপাধ্যায় মহাশয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে 1426 বঙ্গাব্দে লিখেছিলেন। তিনি একাধারে শক্তি সাধক, গবেষক ও সম্পাদক, অন্তর্জগৎ শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা গবেষণা কেন্দ্রের। তারই কথা আমি আজ আমার এই স্বাস্থ্যানুসন্ধান চ্যানেলে হুবহু তুলে দিচ্ছি। আপনাদের আশা করি এগুলো শুনলে বা জানলে অনেক উপকার হবে এবং আপনারা অনেক কিছু জ্ঞাত হবেন। প্রথমেই আসা যাক ব্রাহ্মণ পরিচয় সম্বন্ধে। সম দমস্তপ শৌচং ক্ষান্তিরাজব্যমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। শ্রী ভগবদ্গীতার 18:42 শ্লোকে লেখা আছে। বাহ্যেন্দ্রিয় ও অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, অন্তর্বহি শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান ও তত্ত্বানুভূতি এবং শাস্ত্রে ও ভগবানে বিশ্বাস, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। স্বয়ং ব্রহ্মা প্রথমে জগৎকে ব্রাহ্মণময় করে সৃষ্টি করেন। পরে কর্মানুসারে নানা বর্ণের সৃষ্টি হয়। যারা যজন যাজন, অধ্যয়ন, অধ্যাপনা নিয়ে থাকতেন তারা হলেন ব্রাহ্মণ। রাজ্য শাসন, যুদ্ধ নিয়ে যারা থাকতেন তারা ক্ষত্রিয়। কৃষি বাণিজ্য নিয়ে যারা থাকতেন তারা বৈশ্য এবং ওই 3 জাতির যারা সেবা করতেন তারা শূদ্র। সুতরাং জাতিগতভাবে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব শাস্ত্রাদিতেও স্বীকার করা হয়েছে। ব্যাকরণ সিদ্ধান্ত ব্রহ্মা শব্দ থেকে ব্রাহ্মণ শব্দ নিষ্পন্ন হয়েছে। ব্রাহ্মণ অর্থে জ্ঞান, অভিধান। সুতরাং যে কোনো জ্ঞানী ব্যক্তি ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলে কোনো স্বতন্ত্র জাত নেই। ঋগ্বেদে 1:112 সূক্তে উল্লেখিত আছে, বংশগত ব্রাহ্মণকে ব্রাহ্মণ বলা হয় না। শাস্ত্রমতে ব্রহ্মকে যিনি জেনেছেন তিনিই ব্রাহ্মণ। তিনিই বর্ণশ্রেষ্ঠ, পুরোহিত, যাজ্ঞিক। প্রাচীনকালে ব্রাহ্মণের দয়া, ক্ষমা, দান এবং পরোপকার করাকেই জীবনের মূল ব্রত হিসাবে বেছে নিয়েছিলেন। বেদ অধ্যয়ন, তপস্যা, ব্রহ্মভাবনা করতেন বলেই ব্রাহ্মণ শ্রেষ্ঠত্বের আসনে বসেছিলেন এবং সকলের কাছে ভক্তি ও শ্রদ্ধার পাত্র ছিলেন।
কোনো ব্রাহ্মণ তার কার্যাবলী থেকে বিচ্যুত বা পথভ্রষ্ট হলে তাদেরকে প্রায়শ্চিত্ত করতে হতো অত্যন্ত কঠোরভাবে। তবে সেটা ছিল সংখ্যায় নিতান্তই অল্প। ব্রাহ্মণকে এবং তাকে কিভাবে চেনা যায়, সর্পরূপী ধর্ম পাণ্ডবসুত জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠিরকে এই প্রশ্ন করলে তার উত্তরে যুধিষ্ঠির বলেন, যিনি সত্যনিষ্ঠায় অবিচল, অতি দানশীল, স্বভাব ও ক্ষমাপরায়ণ, সদাচারী এবং নৃশংসত্ব নয়, আবার ঘৃণাপরায়ণও নয়, এরূপ তপপরায়ণ ব্যক্তি ব্রাহ্মণ পদবাচ্য। মহাভারতের বনপর্বে একথা উল্লেখ আছে। পিতামহ ভীষ্ম বলেন, ব্রাহ্মণদের বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন, তাদের যোগ্যতা ও বৃত্তি অনুসারে এবং বর্ণ নির্ভর করে জন্মের উপর। ব্রাহ্মণ জন্মসূত্রেই, অর্থাৎ তার উপনয়ন না হলেও সবার সম্মানীয়, আদরণীয় এবং আমন্ত্রণীয়, একথা শান্তি পর্বে লেখা আছে। ব্রহ্মার মানসপুত্রদের সন্তানগণই ব্রাহ্মণ, এ কথাটাও মহাভারতের আদি পর্বে উল্লেখ হয়েছে। মহাভারতে লিখিত আছে, সত্যযুগের প্রারম্ভে একমাত্র ব্রাহ্মণ জাতি ছিলেন। তারা বিভিন্ন বৃত্তি অবলম্বন করেই ক্রমশ বিভিন্ন জাতিতে বিভক্ত হন। যিনি ক্ষুব্ধ হন না, হর্ষ প্রকাশ করেন না, মান ও অপমানে সমান জ্ঞান, সর্বভূতে অভয়দ দেবগণ তাকেই ব্রাহ্মণ মনে করেন। তপস্যা, বিদ্যা এবং জন্ম তিনটি ব্রাহ্মণত্বের কারণ। যার এই তিনটি গুণ বর্তমান, তিনি পূর্ণ ব্রাহ্মণ নামে অভিহিত হবেন। যার তপস্যা এবং বিদ্যা নাই, তিনি জ্ঞাতি ব্রাহ্মণ নামে অভিহিত হবেন। এটাও মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখ আছে। ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ, অর্থাৎ যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। ঋগ্বেদে ব্রাহ্মণ শব্দ কদাচিৎ দৃষ্ট হয় এবং তাও জ্ঞানী বা পুরোহিত অর্থে ব্যবহৃত। যজুর্বেদে বলা হয়েছে, যিনি পূর্ণ ব্যাপক পরমাত্মার সৃষ্টিতে মুখের ন্যায় সকলের মধ্যে মুখ্য বা শ্রেষ্ঠ, তিনি ব্রাহ্মণ। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেন, ব্রাহ্মণ কর্ম দ্বারা পরিচিত হন এবং ব্রহ্ম ভাবনা করেন। সধর্ম নিরত এবং শুদ্ধ হেতু ব্রাহ্মণ বলা হয়। বন্যী পুরাণম বলেন, জাতি, কুল, স্বাধ্যায় ও বেদ পাঠাদি কার্যে তৎপর ব্যক্তি দ্বিজ বলিয়া গণ্য হন। বৃহৎ ধর্ম পুরাণ বলেন, ব্রাহ্মণের দেহ কেবল সুখের জন্য নহে, ইহা সদা তপস্যার, ক্লেশ, ধর্মকর্মের ও মুখ্যা যৌনোজ্জত কর্মক্লেশের জন্যই নির্মিত। অত্রি সংহিতা বলেন, ব্রাহ্মণ বংশের জন্ম হলে, ব্রাহ্মণ সংস্কার হলে, দ্বিজ বিদ্যালাভে মানে বেদবিদ্যা, বিপ্র এই তিন গুণ থাকলে ক্ষত্রিয় বলা হবে। গৌতম সংহিতা বলেন, ক্ষমাশীল, দাতা, জিত ক্রোধ, জিতাত্মা ও জিতেন্দ্রিয়কেই ব্রাহ্মণ বলা যাইবে, বাকি সকলকেই শুদ্ধ বলিয়া মনে করিবে। মহর্ষি শিবকু বলেছিলেন, সমস্ত জগৎই ব্রাহ্মণ জাতিপূর্ণ। মানবগণ পূর্বে ব্রহ্ম হতে সৃষ্ট হয়ে কর্মহেতু বিভিন্ন বর্ণে পরিণত হয়েছেন। ব্রাহ্মণগণ কর্ম দ্বারাই পৃথক পৃথক ফল লাভ করেছেন। পুরাণ প্রবক্তা স্বামী বিবেকানন্দ ঠিক তাই বলেছেন। প্রথমে পৃথিবীর সকলেই ব্রাহ্মণ ছিলেন। ক্রমে যতই তাহাদের অবনতি হইতে লাগিল, ততই তাহারা বিভিন্ন জাতিতে বিভক্ত হইলেন। আবার যখন যুগচক্র ঘুরিয়া সেই সত্যযুগের অভ্যুদয় হইবে, তখন আবার সকলেই ব্রাহ্মণ হইবেন। মনুসংহিতা 1:99 সূত্রে বলেন, ব্রাহ্মণকে যে এত সম্মান ও বিশেষ অধিকার দেয়া হইয়াছে, তাহার কারণ তাহারই নিকট ধর্মের ভাণ্ডার রইয়াছে। ধর্মরূপ ধনভাণ্ডারের রক্ষার জন্য ব্রাহ্মণের জন্ম। অন্যত্র বলেছেন, ব্রাহ্মণের অধ্যয়ন, অধ্যাপন, যজ্ঞ করা ও করানো, দান এবং প্রতিগ্রহ, এই 6টি কর্ম। জীবিকার জন্য যাজন, অধ্যাপনা ও সৎ প্রতিগ্রহ, এই ত্রিবিধই শ্রেয় কর্ম। আবার ব্রাহ্মণের প্রকারভেদ হচ্ছে, যেমন দেব, মুনি, দ্বিজ, রাজা, বৈশ্য, শূদ্র, নিঘাতক, পশু, ম্লেচ্ছ, চণ্ডালে, বিপ্রা, দশ বিধাসিতা। অত্রি সংহিতায় এই শ্লোক উল্লিখিত আছে। দেব, মুনি, দ্বিজ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নিষাদ, পশু, ম্লেচ্ছ ও চণ্ডাল ভেদে ব্রাহ্মণ 10 প্রকার।
সমাজে ব্রাহ্মণ হলেন বর্ণশ্রেষ্ঠ। ভগবান মনু চেয়েছিলেন মনুষ্যত্ব বিকাশের ভিতর দিয়ে প্রতিটি মানুষই পূর্ণ ব্রাহ্মণ হোক। শাস্ত্রীয় মতে যাদের উপনয়ন হয়েছে, উপনয়নের পর যারা নিয়মিত সন্ধ্যা, উপাসনা, দ্বিসহ পূজা, স্বাধ্যায় ও বেদপাঠাদি করেন তাদের ক্ষত্রিয় ব্রাহ্মণ বলে। যারা বর্ণাশ্রম ধর্মকে মেনে চলে, দেবতা, দ্বিজ, গুরু, প্রাজ্ঞ ব্যক্তির পূজা করেন, যারা অহিংসা ও ব্রহ্মচর্যাদি ব্রত পালন করে সদ্গুরু শরণাগত হয়ে তার নির্দেশ মতো সাধনা করেন, তারাই হলেন কুলীন ব্রাহ্মণ। তারাই পুরোহিত এবং তারাই শাস্ত্র বিষয়ে সমাজে উপদেষ্টা বা আচার্য। মহর্ষি অগ্ন তার সংহিতায় ব্রাহ্মণকে আচার ভ্রষ্টতা হেতু 10টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যেমন প্রথমত দেব ব্রাহ্মণ, সন্ধ্যাসানং জপং হোমং দেবতা নিত্য পূজনং অতিথিং বৈষ্ণদেবঞ্চ দেব ব্রাহ্মণ উচ্যতে। অর্থাৎ যে ব্রাহ্মণ যথাবিধিসম্মত ভোরে ওঠা, স্নান, সকাল সন্ধ্যা গায়ত্রী জপ, পূজা, উপাসনা, হোম, অতিথি সেবা ইত্যাদি কর্ম নিয়মিত অনুষ্ঠান করেন, অর্থাৎ যিনি শাস্ত্রবিহিত কর্তব্যে রত ও চতুর্বেদে পারদর্শী, তিনি দেব ব্রাহ্মণ। দ্বিতীয়ত মুনি ব্রাহ্মণ, পাকে পাত্রে ফলে মূলে বনবাসে সদারত নিয়ত হরহ সাধ্যে সা বিপ্র মুনিরুচ্যতে। যিনি দেবব্রাহ্মণ গুণসম্পন্ন হয়ে বিশেষত শাক, পত্র, ফল, মূল ইত্যাদি নিরামিষ আহারাদি দ্বারা জীবিকা নির্বাহ করত বানপ্রস্থ অবলম্বন করেন, তিনিই হচ্ছেন মুনি ব্রাহ্মণ। তৃতীয়ত দ্বিজ ব্রাহ্মণ, বেদান্তং পঠতে নিত্যং সর্বসঙ্গং পরিত্যজেৎ সাংখ্যযোগ বিচারস্তা সবিপ্র দ্বিজ উচ্যতে। যিনি দেব ব্রাহ্মণের গুণযুক্ত হয়ে সর্বপ্রকার জড় বিষয়সঙ্গ ত্যাগ করত, তত্ত্বানুসন্ধিত সুভাবে বেদান্ত পাঠ ও সাংখ্যযোগ বিচার করেন, তিনি দ্বিজ ব্রাহ্মণ। চতুর্থত ক্ষত্রিয় ব্রাহ্মণ, অস্তুহতাশ্চ ব্রহ্মাণ সংগ্রামে সর্বসুমুখে পারম্যে নির্জিতা যেন সবিপ্র ক্ষেত্র উচ্যতে। যিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও যুদ্ধক্ষেত্রে যুদ্ধাস্ত্র ধারণপূর্বক বিপক্ষ শত্রুকে আঘাত আনেন, তিনি ক্ষত্রিয় ব্রাহ্মণ। এরা ধর্মানুষ্ঠানও পালন করে থাকেন। পঞ্চমত হচ্ছে বৈশ্য ব্রাহ্মণ, কৃষি কর্মরত যশ্চাগবাঞ্চ প্রতিপালক বাণিজ্য ব্যবসায়ী চ সবিপ্র বৈশ্য উচ্যতে। যিনি পূজা অর্চনা, দান ধ্যানের উপরান্ত কৃষি, গোপালন ও ব্যবসা বাণিজ্য করত জীবনযাপন করেন, তিনি বৈশ্য ব্রাহ্মণ। ষষ্ঠত শূদ্র ব্রাহ্মণ, লাক্ষা লবণ সম্মিশ্র কুসুম্ব ক্ষীর সর্পিসাং বিক্রেতা মধুমাংসানাং সবিপ্র শুদ্ধ উচ্যতে। অর্থাৎ যিনি লাক্ষা, লবণ মিশ্রিত দ্রব্য, দুগ্ধ, ঘৃত, মাদক বস্তু, মৎস্য, মাংস ইত্যাদি ব্যবসা বাণিজ্য করেন, তিনি হলেন শূদ্র ব্রাহ্মণ। সপ্তমত হচ্ছে নিষাদ ব্রাহ্মণ, চৌরশ্চ তস্করশ্চৈব সূচকে সূচক দংশকস্তথা মাংসে সদা লুব্ধ বিপ্র নিষাদ উচ্যতে। যিনি পরশাপহারক, 14 বৃত্তিতে তস্কর, ঈর্ষা, অসূয়াযুক্ত, পরের অকল্যাণকারী, মৎস্য মাংসে লোলুপ, তিনিই হচ্ছেন নিষাদ ব্রাহ্মণ। অষ্টমত পরশু ব্রাহ্মণ, ব্রহ্মতত্ত্বং ন জানাতি ব্রহ্মসূত্রেণ গর্বিত তেনৈব চ পাপেন বিপ্র পশুরুদারিত। যে ব্রাহ্মণের ব্রহ্মত্ব কিছুই নাই, কেবল যজ্ঞ প্রবৃত্তি সম্বল, তা দেখিয়ে আমি ব্রাহ্মণ সন্তান বলে গর্ব করে বেড়ান এবং যে কোনো পাপ কর্ম বা মিথ্যাচার করতে দ্বিধাবোধ করেন না, তিনি হচ্ছেন পশু ব্রাহ্মণ। নবমত ম্লেচ্ছ ব্রাহ্মণ, বাপি কূপোত্তরাগানামারম্ভস্য সরসূচ নিঃশঙ্কং রোধকশ্চৈব সবিপ্র ম্লেচ্ছ উচ্যতে। যিনি জন্মসূত্রের ব্রাহ্মণ সন্তান হয়েও ম্লেচ্ছদের মতন আচরণ করেন এবং নিকৃষ্ট কর্ম হতে করতে পারে তা করতে দ্বিধাবোধ করেন না, তিনিই হচ্ছেন ম্লেচ্ছ ব্রাহ্মণ। দশমত শ্রেষ্ঠ মত হচ্ছে
চণ্ডাল ব্রাহ্মণ। ক্রিয়াহীনশ্চ মূর্খশ্চ সবধর্ম বিবর্জিত নির্দৌ সর্বভূতেষু বিপ্রশ্চণ্ডাল উচ্যতে। যিনি বৈদিক ক্রিয়াহীন, সর্বধর্ম বিবর্জিত, নিষ্ঠুর প্রকৃতির, অকৃতজ্ঞ, অনাচারী, নির্দয়, দীর্ঘ রোষ ও কুটিল প্রকৃতির, তিনি হচ্ছেন চণ্ডাল ব্রাহ্মণ। এই হলো ব্রাহ্মণের প্রকারভেদ। ভিডিওটি চলাকালীন সকল শুভানুধ্যায়ীকে আমার একান্ত অনুরোধ, আবেদন যে যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে পরবর্তী ভিডিওটি আপলোড করতে উৎসাহিত করে তুলবেন।